আবার ফোনও করছিলেন বারবার সিনিয়র অফিসাররা যে এই বদলির বিষয়ে, সপ্তমে নিয়োগ সুপারিশ হয়ে গেছে তাদের বদলির বিষয়ে। বললাম যে আসলে এই যে নিয়োগ সুপারিশ হয়, প্রতিস্থাপন হয়, এটাও 100% টেলিটকের মাধ্যমে। আমরা চাইলেই কেউ তার নম্বর কম ছিল, যার ফলে পছন্দক্রম অনুসারে পায় নাই, অথবা অড লোকেশনে চলে গেছে, আমরা তাকে চেঞ্জ করে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা টেলিটকের মাধ্যমে অটোমেশন হয়, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অটোমেশন। আমরা চাইলে এটা করতে পারি না। চয়েস এবং মেধা, তার চয়েস এবং তার প্রাপ্ত নম্বর ভিত্তিতে এই প্রতিষ্ঠান চয়েস হয়। তো এইটা কোনো সুযোগ নেই। এখন এই বদলির বিষয়টাও মন্ত্রণালয়ের আওতাধীন। আমরা জানি যে এটা চূড়ান্ত হয়ে গেছিল। এখন যেহেতু এই যে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান নিয়োগ দিচ্ছি, এতদিন চূড়ান্ত হয়ে গেছিল শুধু এন্ট্রি লেভেলের শিক্ষকের বদলির বিষয়টা চূড়ান্ত হয়ে গেছিল। এখন আবার যেহেতু এই নিচ্ছি আমরা, এবং পাশাপাশি আপনারা জানেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা শিক্ষক না তাদেরকেও নিয়োগের বিষয়টা এখন জ্বালা পর্যায়ে, তো তাদেরকেও বদলির আওতায় আনা এবং প্রতিষ্ঠান প্রধান সহপ্রধানকেও বদলির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে ওই সফটওয়্যারটাকে আবার নতুন করে ডেভেলপ করতে হচ্ছে। এই জন্য একটু দেরি হচ্ছে, আমার ধারণা হচ্ছে